আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উস্তাদ মুআজ বিন হুদা চ্যানেলের আরবি শেখার জাদুকরী সফরের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা কোনো কিছু মুখস্থ না করেই শুধুমাত্র একটি নৌকা দিয়ে 7টি হরফ শিখেছিলাম। মনে আছে তো সেই নৌকার ম্যাজিক? ছোট্ট বন্ধুরা এবং আমার শ্রদ্ধেয় মুরব্বীরা, চলুন তো দেখি আমাদের গত ক্লাসের বন্ধুদের চেহারাটা কেমন ছিল। বন্ধুরা, গত ক্লাসে আমরা শিখেছিলাম যে একটা নৌকা নিয়ে কিভাবে আমরা 7টি হরফ শিখতে পারি। ঠিক ওইটাকে একটু রিভিশন করে একটু ঝালাই করে নিলে আমাদের আজকের সবকটা কিংবা আজকের ক্লাসটা বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। গত ক্লাসে আমরা শিখেছিলাম যে একটা নৌকা দিয়ে কিভাবে আমরা প্রথমত 5টি এবং পরবর্তীতে আরো 2টি অর্থাৎ 7টি হরফ শিখতে পারি। মনে আছে তো সেই নৌকার ম্যাজিকের কথা? প্রথমে নৌকার নিচে যদি একটা ফুটা হয় তাহলে নৌকাটার নাম কি হয়? বা। নৌকার উপর যদি 2টি ফুটা হয় তাহলে নৌকার নাম কি হয়? তা। নৌকার উপর যদি 3টে ফুটা হয় তাহলে নৌকাটার নাম কি হয়? সা। ঠিক তেমনি ভাবে নৌকার উপর যদি 1টি ফুটা হয় তাহলে নৌকার নাম হয় নুন, এবং নৌকার নিচে যদি 2টি ফুটা হয় তাহলে এই নৌকার নাম হয় ইয়া। বন্ধুরা, আশা করি আপনাদের সবার গত ক্লাসের সবক খুব ভালোভাবে মনে আছে। এখন আসুন, নৌকার ডান পাশে যদি একটি গুলদাগ হয় এবং কি এই নৌকার উপর যদি 1টি ফুটা হয় তাহলে এই নৌকাটা হয়ে যায় ফা। এই নৌকাটা হয়ে যায় ফা। নৌকার ডান পাশে যদি গুলদাগের উপর 2টি ফুটা হয় তাহলে এই নৌকার নাম হয়ে যায় কফ। এই নৌকার নাম হয়ে যায় কফ। আশা করি আপনারা গত ক্লাসের সবক খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যারা প্রথম ক্লাসটি মিস করেছেন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রথম ক্লাসটি দেখে নেবেন। বন্ধুরা, দ্বিতীয় ক্লাসে কিন্তু আমরা শিখবো প্যাকওয়ালা হরফ। অর্থাৎ প্রথম ক্লাসে যেমন আমরা শিখেছিলাম নৌকার আকৃতি, দ্বিতীয় ক্লাসে আমাদের যে হরফগুলো শিখবো এই প্রত্যেকটা হরফ দেখতে একদম প্যাকওয়ালা হরফের মতো দেখা যাবে। বন্ধুরা, আমরা যদি এখানে একটা প্যাট আঁকি, প্যাট কিন্তু দেখতে এমনই হয়। এই প্যাট দিয়ে আমরা 3টি হরফ, প্রথমত 3টি হরফ এবং পরবর্তীতে আরো 2টি হরফ অর্থাৎ 5টি হরফ শিখবো। এই প্যাটওয়ালার উপর যদি একটা পাখির ঠোঁটের মতো এঁকে দিই, এই যেমন এটা কিন্তু আমাদের হয়ে যায় হা। এই অক্ষরটার নাম হচ্ছে হা। বন্ধুরা, এই বড় পেটওয়ালা আকৃতিটা আঁকলাম যে আমি, এই পেটের মাথায় কিংবা পেটের উপরে যদি কোনো ফুটা না থাকে তাহলে এটার নাম হচ্ছে হা। হা। হা উচ্চারণের ক্ষেত্রে গলার মাঝখানে একটু চাপ প্রয়োগ করলে হার সঠিক উচ্চারণটা বের হয়ে আসে। যেমন হা, হা। দ্বিতীয়ত আমরা শিখবো খ। অর্থাৎ এই ঠোঁটের উপর কিংবা এই পেটওয়ালা হরফ যেটা আছে, এটা যে আমরা ঠোঁটের মতো একটা আকৃতি এঁকেছি, এটার উপর যদি 1টি ফুটা হয় তাহলে এটা আমাদের হয়ে যাবে খ। এটা হয়ে যাবে খ। এবং কি এই পেটের ভিতর যদি 1টি ফুটা হয় তাহলে এটা হয়ে যাবে জিম। এটা হয়ে যাবে জিম। তাহলে আমরা 3টি অক্ষর শিখতে পেলাম। প্রথমত হচ্ছে, আমরা আবার প্রথম থেকে শিখি। প্রথমত হচ্ছে পেট। এই পেটের উপর যদি একটি ঠোঁটের মতো আকৃতি হয়, এটা যদি কোনো ফুটা না হয়, কোনো নুক্তা না হয় তাহলে এটা হচ্ছে হা। এটার উপর যদি একটি ফুটা হয় তাহলে এটা হচ্ছে খ। এবং এটার মাঝখানে যদি একটি ফুটা হয় তাহলে এটা হচ্ছে জিম। এটা হচ্ছে জিম। হা, খ, জিম। হা গলার মাঝখানে একটু শক্তি প্রয়োগ করে হা। খ হচ্ছে স্বাভাবিকভাবে আমরা যে বাংলায় খ বলি, খ লিখি, এটাকে একটু গলার ভিতর শব্দ করে, যেমন এই শব্দ করে খ। এবং জিম বাংলায় যে বর্গীয় জ আছে এটার মতোই শক্ত হবে, যেমন জিম। জিম। আমরা 3টি হরফ শিখে নিলাম। এর পরবর্তীতে আমরা আরো 2টি হরফ শিখবো আজকে দ্বিতীয় ক্লাসে। আমাদের যে প্যাটটি আছে এই প্যাটের উপর যদি ছোট আরেকটি প্যাট আঁকি তাহলে এটা কিন্তু আমাদের হয়ে যাবে আইন। আইন। আমরা যেমন ভাবে হা শিখেছি অর্থাৎ গলার মাঝখানে একটু চাপ দিয়ে, ঠিক তেমনি ভাবে আইনের উচ্চারণ একই স্থান থেকে আসবে, যেমন আইন। আইন। জি, এই আইনের উপর যদি একটি ফোঁটা হয় তাহলে এটা হয়ে যাবে গইন। গইন। তাহলে বন্ধুরা, আমরা আজকে কয়টি হরফ শিখলাম? 5টি হরফ শিখলাম। দ্বিতীয় ক্লাসে আপনারা 5টি হরফ শিখলেন। একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন যে পেটের যে আকৃতি আছে এটার উপর একটা ঠোঁটের মতো আকৃতি হওয়ার পর এটার যদি কোনো নুক্তা না হয় কিংবা ফোঁটা না থাকে তাহলে এটা হয়ে যায় হা। এর উপর যদি একটি ফোঁটা হয় তাহলে এটা হচ্ছে খ। এটার পেটে একটা ফোঁটা হলে
এটা হচ্ছে জিম। আমরা কিন্তু এগুলো মুখস্থ করছি না, শুধু এই আকৃতিটা আপনাদেরকে চিনাচ্ছি। এই আকৃতিগুলো আপনি চিনে রাখবেন কিংবা আপনার স্মরণে রাখবেন। যখন এই আকৃতিগুলো আপনি দেখতে পারবেন, তখন ওই আকৃতির যে উচ্চারণ আছে ওই উচ্চারণটা আপনি করলে এই সঠিক উচ্চারণ কিংবা হরফগুলো আপনি সহজেই চিনতে পারবেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আরো মজাদার কৌশল নিয়ে আসবো। আজকের ক্লাসটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনার সন্তানকে কিংবা পরিচিতদের আরবি শেখাতে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আর হ্যাঁ, পরবর্তী জাদুকরি ক্লাসটি পেতে উস্তাদ মুয়াজ্জিন হুদা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।